নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পানমশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা হাজির হয়েছি হাওড়া জেলার ডুমুরজলার ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে, যেখানে চলছে চমৎকার ক্রিসমাস কার্নিভাল। আলোর রোশনাই, বিভিন্ন ধরনের সঙ্গীত আর আনন্দ উপভোগ করতে চলুন তাহলে আমাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন প্রবেশপথটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। চারিদিকে ঝলমলে লাইট, বড় বড় ক্রিসমাস ট্রি, তার সাথে সান্তার মূর্তি, একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে। বাচ্চাদের জন্য কত রকম আকর্ষণীয় জায়গা তৈরি করা হয়েছে। সত্যি এই যেন এক অন্যরকম অনুভূতি। বন্ধুরা, এই কার্নিভালে অনেক কিছু রয়েছে বিভিন্ন, এগুলো সারা বছর থাকে, এমনি সময় ঘুরতে হলেও হবে। আগে দেখে নি আগে আর তারপরে যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় রয়েছে বাচ্চা থেকে বয়স্ক সবারই মনোরঞ্জনের বিষয়বস্তু। বিশেষ করে বাচ্চাদের মনোরঞ্জনের অনেক কিছুই রয়েছে। বিভিন্ন ধরনের পার্কের যে সমস্ত গাড়ি সেগুলো আছে, আর বিভিন্ন ধরনের ফুড স্টল সেগুলো তো আছেই, এবং পাশাপাশি থাকছে লাইভ মিউজিকেরও ব্যবস্থা, সেটাও খুব সুন্দর। এবং যে কদিন অনুষ্ঠান চলছে প্রত্যেক দিন যে লাইভ মিউজিক হচ্ছে, বিভিন্ন নামি দামি শিল্পীগণ এখানে আসছেন, তাদের পারফরমেন্স। করছেন। আর বাচ্চাদের এই সমস্ত দোলা বা এই সমস্ত জিনিস তো খুবই প্রিয় জিনিস। আমরা আজকে একেবারে শেষ দিনে কার্নিভালে এসে উপস্থিত হয়েছি। আজকে 2025 সালের প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। আর এই মেলা সেই 25শে ডিসেম্বর তখন থেকেই চালু হয়ে যায় একেবারে। আর যেহেতু আজকে শেষ দিন, সেজন্য অত্যাধিক ভিড় রয়েছে। আর আজকে বিভিন্ন নামি দামি শিল্পী যারা আসছেন তাদেরও আসার সময় হয়ে গেছে, যার জন্যে ধীরে ধীরে ভিড়ের পরিমাণ বাড়তে শুরু করেছে। আর এই পার্কটি কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে, বিভিন্ন জায়গায় যে লাইটিং করে সাজানো, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর সত্যি ভিড় আস্তে আস্তে এতটাই বাড়ছে, দেখলে আপনারা বুঝতে পারছেন যে কী লেভেলে ভিড়টা হচ্ছে, আস্তে আস্তে কোন জায়গায় ভিড়টা পৌঁছচ্ছে। তো আমরা চারদিকটা ভালোভাবে ঘুরছি। আগে প্রথম চারদিক ঘুরে নিয়ে দেখছি। কোথায় কি বসেছে, তারপর একটু সেলফি তোলা হচ্ছে এদিক ওদিক ঘুরে সেলফি জোনগুলোয়। তারপর বাচ্চার একটু কেনাকাটা হবে, ছেলে যেগুলো বায়না করবে, তারপর খাওয়া দাওয়া হবে। আপনারা এখানে কিভাবে আসবেন? আপনারা যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসেন, তাহলে আপনারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে হাওড়া বাস স্ট্যান্ডে আসবেন। বাস স্ট্যান্ডে এসে একেবারে কদমতলাগামী যে কোনো বাস ধরবেন, অর্থাৎ যে সমস্ত বাস কদমতলার উপর দিয়ে আসছে ডুমজুরগামী বাস, সেই সমস্ত বাসে উঠে বলবেন যে ইছাপুর মোড়ে নামবো। ইছাপুর মোড়ে নামলে সেখান থেকে হেঁটে মিনিট 5-7 হলেই আপনারা পেয়ে যাবেন। বা আপনারা এক কথায় বর্ণময় মেলা সত্যি হাওড়া এর আগে আমরা এখানে সবার সরাসরি হাওড়া ময়দানে এসে সেখান থেকে টোটোও ধরতে পারেন, টোটো করেও পেয়ে যেতে পারেন।
আর আপনারা যদি সেকেন্ড ব্রিজ দিয়ে আসেন, দ্বিতীয় হুগলি সেতু হয়ে আসেন, তাহলে আপনারা নতুন রাস্তা মোড়ে নামবেন, সেখান থেকে টোটো পেয়ে যাবেন বা একটু পথ হাঁটলেও চিকেন উড়ে গেছে। লাইটটা পড়েছে সাদা উপরে একদম। পেয়ে যাবেন, বলবেন যে ডুমুরজলা স্টেডিয়াম যাব, সেখান থেকে আপনারা এখানে খুব সহজেই চলে আসতে পারবেন। একেবারে ঠিক নবান্নর দেখেই পড়ছে, কিন্তু শিবপুরের দিকে ঠিক না, ডুমুরজলার দিকটায়। আমরা এখানে পিজা হাট থেকে একটা ননভেজ পিজা নিলাম। ননভেজ পিজা ছেলে বায়না করছিল বলে নিয়ে খাওয়া হলো, যদিও আমি টেস্ট করলাম না, গিন্নি আর ছেলে তারাই খেলো, মূলত ছেলেই খেলো, গিন্নির জাস্ট একটু টেস্টটা দেখলো ছেলে খেতে পারবে কি না। তারপরে আমরা মোমো হাটে গেলাম, মোমো হাট থেকে গিয়ে মোমো খেলাম, আমি স্টিম মোমো খেলাম আর গিন্নি ফ্রায়েড মোমো খেলো। আর তারপরে চলে এসেছি আমরা মকটেল কাউন্টারে। আর মকটেল কাউন্টারে ম্যাঙ্গো ফ্লেভার একটা নেওয়া হয়েছে। ওয়াইফ প্রথমে টেস্ট করে দেখলো যে ছেলে এটা খেতে পারবে কিনা, দেখলো হ্যাঁ ঠিক আছে, তারপরে ছেলেকে দেওয়া হচ্ছে। এরপর আমরা চলে এসেছি একেবারে সোনাঝুরি হাটের দিকে। এখানে এই নতুন করে এটা এই বছর থেকে বসছে সোনাঝুরি হাট, যেটা বিগত বছরে ছিল না, এই বছরে এটা প্রথম দেখছি। চলুন তাহলে দেখা যাক এই সোনাঝুরি হাটের মধ্যে কি আছে, কি সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই হাটে কাপড় জামা থেকে শুরু করে গয়নাগাটি, গয়না বড়ি, তারপরে বিভিন্ন ধরনের হোমমেড চকলেট, বিভিন্ন ধরনের যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ আছে সরকারি, তারা যে সমস্ত প্রোডাক্ট বানায় সে সমস্ত প্রোডাক্ট নিয়ে বসা, এবং প্রাইভেটে অনেকে অনেক কিছু প্রোডাক্ট যারা বানায় তারা সেই সমস্ত নিয়ে এখানে বসেছে। তবে যেটা লক্ষ্য করলাম, মূলত যে সমস্ত সরকারি সেলফ হেল্প গ্রুপের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে তাদেরই মূলত এটা একটা বেশ ভালো সুন্দর আর কি বিপণন কেন্দ্র বলা যেতে পারে। সেই জায়গাটা হয়েছে, খুব সুন্দর আয়োজন, আর উপস্থাপনাও খুব সুন্দর, আর দামও মোটামুটি রিজনেবল দাম দেখছি। সব জিনিসই মোটামুটি কোয়ালিটি সম্পন্ন জিনিস, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো আমরা এখান থেকে একটা হোমমেড চকলেট, যেটা ছেলে বায়না করলো, সেটা নিলাম, দারুণ কিন্তু টেস্টি সেটা। আর এদিকে লাইভ পারফরমেন্স চলছে, আর আজকে একজন খুব নামী শিল্পী আসছেন, যার জন্য তার আসার ঘোষণা হওয়ার সাথে সাথে কিন্তু ভিড়টা অত্যাধিক বেড়ে যাচ্ছে। তাই আমরা এখানে আর বেশিক্ষণ না থেকে বেরিয়ে পড়লাম। সোজা চলে এসেছি চ্যাটার্জি কেবিনে, এখান থেকে ডিনারটা পার্সেল করে বাড়ি নিয়ে যাব। আর ডিনারে থাকছে আজকে রুমালি রুটি, তার সাথে চিকেন ভর্তা, তার সাথে চিকেন বিরিয়ানি, আর ছেলে একটা চেস কিনেছে, এই যে চেস, আরও কয়েকটা জিনিস কিনেছে। আর এদিকে ডিনারটা রেডি করছি। তাহলে নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।